আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আপনাদের ভিতরে যারা আইফোন ইউজার রয়েছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে আজকের এই ভিডিওটিতে। তার কারণ আইফোন ইউজাররা অনেকেই আমাকে ইমেল করেছেন এবং কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আইফোন থেকে ডিলিট হয়ে যাওয়া যে ফাইলগুলো রয়েছে সেগুলো কিভাবে রিকভার করা যায়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করে দেবো যে সফটওয়্যারটির মাধ্যমে শুধুমাত্র আইফোন নয়, আইক্লাউড থেকে ডিলিট হয়ে যাওয়া ফাইলগুলো আপনি রিকভার করতে পারবেন। এছাড়াও আইফোনের আরও কিছু খুঁটিনাটি সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। খুবই প্রয়োজনীয় একটি সফটওয়্যার। আমার মনে হয় যে প্রত্যেকটি আইফোন ইউজারের কাছে এই সফটওয়্যারটি থাকা প্রয়োজন। কি সেই সফটওয়্যার, কিভাবে এই সফটওয়্যারটি কাজ করে, সকল কিছু আজকের এই ভিডিওটিতে A to Z প্রসেস থাকবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বলছিলাম, সফটওয়্যারটির নাম হলো AceThinker Fone কিপার। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা চাইলে আপনার যে আইফোন রয়েছে, আইফোন থেকে আপনি আপনার আইফোনের ডিলিট হওয়া ফাইলগুলোকে রিকভার করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে আপনার আইফোনের যে ব্যাকআপ রয়েছে, আপনার যে ফটো রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, এছাড়া মেসেজ, কল লগ, সকল কিছু আপনি ব্যাকআপ নিতে পারবেন এবং রেস্টোর করতে পারবেন। এছাড়াও আইফোনের কিছু প্রবলেম রয়েছে, যে প্রবলেমগুলো আপনারা ফিক্সড করতে পারবেন। তো বন্ধুরা, এই সফটওয়্যারটি খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার প্রত্যেকটি আইফোন ইউজারদের জন্য। তো ভিউয়ার্স, কিভাবে এই সফটওয়্যারটি ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এর জন্য এখান থেকে যে ফ্রি ডাউনলোড রয়েছে, এই ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করে দেখতে পারবেন যে সফটওয়্যারটি আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে। ভিউয়ার্স, সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে আপনারা সফটওয়্যারটি এখান থেকে ইনস্টল করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ইনস্টল করতেছি। তারপরে যে ইনস্টল এই অপশনটিতে প্রেস করলে দেখতে পারবেন এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে দেখতে পারবেন স্টার্ট নাও নামের একটি অপশন রয়েছে। আপনারা এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করলে দেখতে পারবেন সফটওয়্যারটি আপনাদের সামনে চলে আসছে। বন্ধুরা, এই সফটওয়্যারটি কিন্তু একটা প্রিমিয়াম সফটওয়্যার, যেহেতু এইখান থেকে আপনারা আইফোনের যে ডাটা রয়েছে সেই ডাটা রিকভারি করতে পারছেন। এছাড়াও আইফোনের আর অন্যান্য ফিচার্সগুলো পাচ্ছেন, সেহেতু এই সফটওয়্যারটি কিন্তু আপনাকে পারচেস করে নিতে হবে। সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি কি রয়েছে, কি অপশন রয়েছে। এই কি অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনি এখানে এই যে এক একটার এক এক রকমের ফিচার্স রয়েছে। এই ফিচার্সগুলো কেনার জন্য বাই নাও অপশনে প্রেস করবেন। বাই নাও অপশনে প্রেস করলে দেখতে পারবেন যে তাদের প্যাকেজগুলো চলে আসছে। এটা হচ্ছে তাদের লাইফ টাইম প্যাকেজ, এটা হচ্ছে ইয়ারলি প্যাকেজ, এটা হচ্ছে মান্থলি প্যাকেজ। তো এখান থেকে কিন্তু আপনারা এই প্যাকেজগুলোকে ক্রয় করতে পারবেন। আপনি যে প্যাকেজটি ক্রয় করবেন, জাস্ট এখান থেকে সেই প্যাকেজের উপরে ক্লিক করে অ্যাড টু মাই কার্ট এই অপশনটিতে প্রেস করবেন। এখানে প্রেস করলে দেখতে পারবেন এটা কার্টে অ্যাড হয়ে যাবে। কার্টে অ্যাড হয়ে গেলে দেখতে পারবেন এখানে দুটি অপশন পাবেন, একটা হচ্ছে পে বাই কার্ড আর একটা হচ্ছে পে বাই পেপাল। তো এখান থেকে আপনারা এই যে পেপাল অপশনে ক্লিক করে কিন্তু এই সফটওয়্যারটি পারচেস করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, সফটওয়্যারটি ওপেন করলে দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনারা চারটি অপশন পাবেন। প্রথম অপশনটি হচ্ছে আইফোনের ডাটা রিকভারি। এখানে দেখতে পাচ্ছেন সেফলি রিকভার ডিলিটেড আইফোন, আইপ্যাড, আইপড ডাটা ফ্রম ডিভাইস, আইটিউনস ব্যাকআপ অ্যান্ড আইক্লাউড ব্যাকআপ। তো এখান থেকে এই ফিচার্সগুলো পাবেন। এখানে দেখতে পাচ্ছেন iOS সিস্টেম রিকভারি, ফিক্স ব্রোকেন আইফোন, আইপ্যাড, আইপড সিস্টেম ইজিলি অ্যান্ড প্রফেশনালি। এই অপশনটিতে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে যে দেখতে পাচ্ছেন আইফোন স্টাক অন ব্ল্যাক লোডিং স্ক্রিন, আইফোন কান্ট টার্ন অন, আইফোন ডিজেবল, এই সমস্যাগুলো যদি থাকে তাহলে এখান থেকে আপনারা এটা সলিউশন নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন ইস্যু থাকলে সেটা সলিউশন নিতে পারবেন। এছাড়াও যে আইটিউনস ইস্যু থাকলে সেটাও এখান থেকে সলিউশন নিতে পারবেন। জাস্ট এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করলে পরে আপনি এটার সলিউশনটি পেয়ে যাবেন। তো এখান থেকে আবার হোমে চলে গেলাম। দেখতে পাচ্ছেন এখানে iOS ডাটা ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এখান থেকে আপনি চাইলে আপনার আইফোনের যে ডাটা রয়েছে সেটা আপনি ব্যাকআপ নিতে পারবেন এবং এই অপশনটির মাধ্যমে সেটা রিস্টোর করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে হোয়াটসঅ্যাপ ট্রান্সফার। অনেক সময় দেখা যায় যে আপনি ফোন থেকে এক ফোন থেকে আরেক ফোনে শিফট করেছেন, যেমন আইফোনের এক ভার্সন থেকে আরেক ভার্সনে শিফট করেছেন, অন্য আরেকটি মোবাইলে চলে গেছেন। এখন আপনার প্রয়োজন হলো এই ফোনের যে হোয়াটসঅ্যাপের যে ডাটাগুলো রয়েছে সেগুলো ব্যাকআপ করে আরেক ফোনে নেওয়া। তো সেই ক্ষেত্রে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এইখান থেকে আমি এই যে আইফোন ডাটা রিকভারি এই অপশনটি ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ডিলিটেড ডাটা রিকভার করতে পারেন। ভিউয়ার্স, এখান থেকে আইফোন ডাটা রিকভারি এই অপশনটিতে প্রেস করলে এখানে আপনারা তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে রিকভার ফ্রম iOS ডিভাইস, আরেকটা হচ্ছে রিকভার ফ্রম আইটিউনস ব্যাকআপ ফাইল, আরেকটা হলো রিকভার ফ্রম আইক্লাউড। এর জন্য কিন্তু এখানে আপনাকে আইক্লাউড লগ ইন করতে হবে। তো এখান থেকে আমি আইফোন থেকে ডাটা রিকভার করব, তাই এখান থেকে আমি আইফোনের যে ডিভাইসের যে অপশনটি রয়েছে এই অপশনটিতে প্রেস করলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমার আইফোনটি কানেক্ট করতে বলা হচ্ছে কম্পিউটারের ভিতরে ইউএসবির মাধ্যমে। তো এখান থেকে দেখুন আমি আমার আইফোনটিকে কানেক্ট করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার আইফোন কিন্তু অলরেডি এখানে কানেক্ট হচ্ছে। তো এখানে দেখুন আইফোন কানেক্ট হয়ে গেলে যে এখানে আপনার আইফোনের মডেল চলে আসবে। দেখতে পাচ্ছেন আইফোন 11 এখানে কানেক্টেড হয়ে গেছে। এবার জাস্ট এখান থেকে স্টার্ট স্ক্যান এই অপশনটিতে প্রেস করবেন। এই অপশনটিতে প্রেস করলে দেখতে পারবেন আপনার এখানে লোডিং চলে আসবে। তো এইখানে
আপনার আইফোনের ভিতরে একটি অপশন আসবে ট্রাস্ট নামের। তো আপনি আপনার আইফোনের ভিতরে ট্রাস্ট অপশনে প্রেস করবেন এবং আপনার যে আইফোনের যে লকটি রয়েছে, তার মানে আপনার ফোন লক, সেই ফোন লকটি দিয়ে দিলেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম স্ক্যানের একটি অপশন চলে আসবে। যে দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান শুরু হয়ে গেছে। এবার আমার আইফোন থেকে ডিলিট করা যত ধরনের ছবি রয়েছে, ভিডিও রয়েছে, মেসেজ রয়েছে, এছাড়াও হোয়াটসঅ্যাপের যে ব্যাকআপ যে ফাইলগুলো রয়েছে সেগুলো যেগুলো আমি ডিলিট করে ফেলেছি সকল কিছু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন যে স্ক্যানিং ডাটা এখানে দেখতে পাচ্ছেন 16% এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যানালাইজিং ডাটা 6%। তো এইখানে আমার ফোনে এ যাবৎকালে আমি যতগুলো ফাইল আমি ডিলিট করে দিয়েছি সকল কিছু এখানে এবার চলে আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার স্ক্যান কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমি যে যে ছবিগুলো ডিলিট করেছিলাম সকল ছবি এখানে চলে আসছে। এবার এখান থেকে এটা রিকভার করার জন্য জাস্ট এই রিকভার অপশনে প্রেস করবেন। আপনারা রিকভার অপশনে প্রেস করলেই দেখতে পারবেন এখানে আপনাকে সিলেক্ট করতে বলবে যে আপনি আপনার কম্পিউটারের কোন ড্রাইভের ভিতরে আপনি এটা ব্যাকআপ নিতে চান। তো আমি ডেস্কটপের ভিতরে একটি নিউ ফোল্ডার করলাম, নিউ ফোল্ডার করে এটার ভিতরে আমি এই আমার ডাটাগুলোকে ব্যাকআপ নিব। তাই এখান থেকে যে রিকভার অপশনে প্রেস করলাম। তো এবার দেখুন এখান থেকে আমি এই রিকভার অপশনে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন আমার এই যে ডাটাগুলো কম্পিউটারের ভিতরে চলে আসতেছে। এবার দেখুন 100% কমপ্লিট হয়ে গেছে এবং দেখুন এখানে ফোল্ডারগুলো চলে আসছে, আলাদা আলাদা ফোল্ডার এখানে দেখতে পারবেন আপনারা। এখানে শুরুতে দেখতে পাচ্ছেন এই যে মেসেজ, তো মেসেজের অপশনে ক্লিক করলে যা দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ফোন মেসেজ, এটা হচ্ছে এক্সেল ফাইল। তো এখান থেকে কোন নাম্বার থেকে এসএমএস আসছে, কি এসএমএস আসছে সেটা এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট অপশন রয়েছে, এখান থেকে যে আপনি চাইলে আপনার যে কন্ট্যাক্টগুলো রয়েছে সেই কন্ট্যাক্টগুলো দেখতে পারবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা রোল নামের একটি ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারের ভিতরে আমার সকল ছবি, ভিডিও সকল কিছু কিন্তু এখানে চলে আসছে। যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার ডিলিট করে দেওয়া ছবি। তো এখান থেকে আপনি চাইলে যে কোনো ছবি কিন্তু ওপেন করতে পারবেন। যেমন দেখুন এই যে আমি একটি ছবি ওপেন করলাম, এই ছবিটি কিন্তু এখানে চলে আসছে। তো এভাবে কিন্তু আপনি আপনার আইফোন থেকে যে কোনো ডাটা খুব সহজেই রিকভার করতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। তো বন্ধুরা এছাড়াও তো আরও কিছু অপশন রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে রিকভার ফ্রম আইটিউনস, ব্যাকআপ ফাইল, রিকভার ফ্রম আইক্লাউড, এগুলোর মাধ্যমেও কিন্তু আপনি আপনার যে আইফোনের যে ডাটাগুলো রয়েছে সেগুলো রিকভার করতে পারবেন। তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার আইফোন থেকে ডাটাগুলো ব্যাকআপ করতে পারেন। এর জন্য আমি এই অপশনটিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন iOS ডাটা ব্যাকআপ নামের অপশন। এই অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার ফোনের মডেল চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে এনক্রিপ্টেড। তো এখান থেকে স্ট্যান্ডার্ড সিলেক্ট করবেন, স্ট্যান্ডার্ড সিলেক্ট করলে নেক্সটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার সামনে ক্যাটাগরি চলে আসবে যে আপনি কি কি এখান থেকে ব্যাকআপ নিতে চান। তো এখান থেকে মেসেজ, কন্ট্যাক্ট, ফটোস, হোয়াটসঅ্যাপ, তারপরে আপনার যে মেসেঞ্জার রয়েছে মেসেঞ্জারের ডাটা সকল কিছু কিন্তু আপনি এখান থেকে ব্যাকআপ নিতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে আমি যে যে জিনিসের ব্যাকআপ নিতে চাই সেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে নেক্সট অপশনে প্রেস করলাম, নেক্সট অপশনে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার আরেকটি অপশন চলে আসছে, সেটা হলো যে আমি আমার কম্পিউটারের কোন ড্রাইভের ভিতরে ব্যাকআপটি নিব। এর জন্য এখান থেকে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করলাম হোয়াটসঅ্যাপ নামের, এই ফোল্ডারের ভিতরে আমি ডাটাটি ব্যাকআপ নিব। তাই এখান থেকে নিউ ফোল্ডার তৈরি করলাম, নিউ ফোল্ডার তৈরি করার পরে এখান থেকে নেক্সটে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন আমার এই যে ডাটা কিন্তু ব্যাকআপ হওয়া শুরু করে দিয়েছে। তো এবার দেখুন এখান থেকে ডাটাটি ব্যাকআপ হয়ে গেলে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশনস। এখানে আমার এখানে যে দেখতে পাচ্ছেন নাম চলে আসছে আইফোন এবং এখানে সাইজ দেখতে পাচ্ছেন 767.150 MB কিন্তু আমার এখানে ব্যাকআপ হয়েছে। তো ভিউয়ার্স এখানে যেহেতু ব্যাকআপ হয়ে গেছে এটা কিভাবে রেস্টোর করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আবারও এই অপশনটিতে প্রেস করলাম। এবার দেখুন এই যে iOS ডাটা রেস্টোর এই অপশনটিতে প্রেস করবেন, তারপরে দেখতে পারবেন এই যে আপনার ফোনের ব্যাকআপটি এখানে চলে আসছে। তো বন্ধুরা এখান থেকে এই ব্যাকআপটি সিলেক্ট করে ভিউ নাও এই অপশনটিতে প্রেস করবেন, তাহলে দেখতে পারবেন এখানে লোডিং চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে লোডিং হচ্ছে, এখানে লোডিং হওয়ার পরে দেখতে পারবেন আপনার এখানে অপশন শো করবে। লোডিং হওয়ার পরে আপনার এখানে দুটি অপশন পাবেন, একটা হচ্ছে রেস্টোর টু ডিভাইস আর একটা হচ্ছে রেস্টোর টু পিসি। তো এখান থেকে যদি আপনি এটা পিসিতে রেস্টোর করতে চান তাহলে আপনি চাইলে পিসিতে রেস্টোর করতে পারবেন, আর আপনি যদি চান ডিভাইসে রেস্টোর করবেন তাহলে চাইলে এখান থেকে রেস্টোর টু ডিভাইস অপশনটি সিলেক্ট করে আপনি এটা আপনার ডিভাইসের ভিতরে রেস্টোর করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার মেসেজগুলো এখানে চলে আসছে এবং দেখতে পাচ্ছেন এই যে কন্ট্যাক্টগুলো চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে হোয়াটসঅ্যাপের ভিতরে আমার যে যে ফাইলগুলো ছিল সেগুলো চলে আসছে। এই যে উইচ্যাটের ভিতরে আমার যা যা চ্যাটিং ছিল সকল কিছু কিন্তু এখানে চলে আসছে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আইফোন থেকে আপনার কাঙ্ক্ষিত ফাইলগুলো, যে ফাইলগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো রিকভার করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এই মুহূর্তে যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে একটি লাইক দিয়ে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন, তার কারণ পরবর্তীতে এই ধরনের ভিডিও আপনারা ফেসবুকেই পেতে চলেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।